এই পৃথিবীতে এমন একজন শাসক ছিলেন যার আদেশে বাতাসের দিক বদলে যেত। জিন, ইনসান, এমনকি পশু পাখি যার আদেশের আনুগত্য ছিল। তার জীবনের একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন এক সত্যের সামনে দাঁড় করিয়ে দেন যা তার সমস্ত ক্ষমতাকে সেদিন তুচ্ছ করে দিয়েছিল। এটা সেই গল্প যখন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছিল, যখন মানুষ অন্যায় থেকে ফিরে আসছিল, আর এই পরিবর্তনের কেন্দ্রে ছিলেন সুলাইমান আলাইহিসসালাম। তিনি শুধু একজন রাজাই ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলেন যা দুনিয়াতে আর কাউকে দেওয়া হয়নি। তিনি জিন, পশু পাখি, এমনকি বাতাসকেও তার নিজের কাজে ব্যবহার করতেন। একদিন সকালের আলো ছড়িয়ে পড়েছে, আর সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে বের হলেন। যেখানে ছিল মানুষ, জিন, পশু পাখি, সবাই শৃঙ্খলাবদ্ধভাবে। হঠাৎ তিনি থেমে গেলেন, কারণ তিনি শুনতে পেয়েছিলেন এক ক্ষুদ্র কণ্ঠস্বর। একটা পিঁপড়া বলছে, হে পিঁপড়ের দলের দল, তোমরা সবাই নিজেদের গর্তে ঢুকে যাও, কেননা সুলাইমানের বাহিনী আসছে, তোমরা পিছে যেতে পারো। ক্ষুদ্র এই পিঁপড়ের কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম থেমে গিয়ে হাসতে লাগলেন। কিন্তু সেই হাসির ভেতরে ছিল উপলব্ধি, যেটা কিনা সামান্য একটা ক্ষুদ্র প্রাণী, তারও মৃত্যুর ভয় আছে, তারও জীবনের মায়া আছে। তখন তিনি আকাশের দিকে তাকালেন, তার চোখে চিন্তা। তারপর তিনি তার চারপাশে তাকিয়ে দেখলেন আল্লাহর সকল সৃষ্টি, 18,000 মাখলুকাত বা তারও বেশি। তখন তিনি ভাবলেন, এদের সবাইকে প্রতিদিন কে খাওয়াচ্ছে? সাথে সাথে তার অন্তর থেকে উত্তর এলো, আল্লাহ। সেই দিন তার মনে এক চিন্তা জাগল। তিনি ভাবলেন, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, এত ক্ষমতা, এত সম্পদ। আমি যদি একদিন পৃথিবীর সব মাখলুককে একবেলা খাওয়াতে পারতাম। এই চিন্তা ধীরে ধীরে তার ইচ্ছায় রূপ নিল। তিনি আল্লাহ দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি পৃথিবীর সকল সৃষ্টিকে একদিন একবেলার আহার করাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ইচ্ছা শুনলেন। তারপর এক প্রশ্ন করলেন, হে সুলাইমান, তুমি কি জানো আমার সৃষ্টি কত? তুমি কি তাদের সবাইকে খাওয়াতে পারবে? সুলাইমান আলাইহিসসালাম আত্মবিশ্বাস নিয়ে বললেন, হে আমার রব, আপনি তো আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি চেষ্টা করতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, চেষ্টা করো। তারপর শুরু হলো বিশাল প্রস্তুতি। সারা রাজ্যে ঘোষণা দেয়া হলো, আজ এমন একদিন যেদিন পৃথিবীর প্রতিটি প্রাণী আহার পাবে। মাঠের পর মাঠ ভরে উঠল খাবারে, গম, ভাত, মাংস, ফল, পানি। পাহাড়ের মতো স্তূপ করে রাখা হলো খাদ্য। মানুষ, পশু, পাখি, কীটপতঙ্গ সবাই দলে দলে এসে খেতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয়, খাবার যেন কমছেই না, আবার শেষও হচ্ছে না। সুলাইমান আলাইহিসসালাম খুশি মনে তাকিয়ে আছেন, হয়তো আজ আমি পারব। ঠিক তখনই দূর সমুদ্রের গভীরতা থেকে উঠে এলো এক বিশাল প্রাণী, একটা তিমি মাছ। তার আকার এত বড় যে মনে হচ্ছিল সমুদ্রেরই একটা অংশ উঠে এসেছে। সে এসে বলল, হে আল্লাহর নবী, আমিও তো আল্লাহর সৃষ্টি, আমার খাদ্য কোথায়? সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি খাও, এখানে তো অগণিত খাবার রয়েছে। তিমি মাছ খেতে শুরু করলো। খেতে খেতে এক পাহাড় খাবার শেষ, 2 পাহাড় শেষ, 3 পাহাড়ও শেষ। এভাবে সে একাই প্রায় সব খাবার খেয়ে ফেলল। তারপর সেই বিশাল আকৃতির তিমি মাছটি বলল, হে সুলাইমান, আমি তো এখনো আমার পেট ভরাতে পারিনি, আমি এখনো ক্ষুধার্ত। এই দৃশ্য দেখে সুলাইমান আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ খুলে গেল। তিনি বুঝলেন তিনি কত বড় কথা বলে ফেলেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন আর বললেন, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি আপনার ক্ষমতা আর সৃষ্টির ব্যাপকতা বুঝতে পারিনি। আপনি ছাড়া আর কেউই আপনার সৃষ্টির রিজিকের দায়িত্ব নিতে পারবে না। বন্ধুরা,
এই গল্প আমাদের কি শেখায়? মানুষ যত বড়ই হোক সে সীমাবদ্ধ, আর আল্লাহ তিনি অসীম। তিনি প্রতিটি পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের বিশাল তিমি পর্যন্ত সবাইকে প্রতিদিন রিজিক দিচ্ছেন, বিন্দুমাত্র ভুল না করে। এটা শুধু গল্প নয়, এটা আমাদের অহংকার ভাঙা শিক্ষা আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা করার এক জীবন্ত উদাহরণ। এমন ইসলামিক গল্প শুনতে আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।